الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا رسول আমার ভালোবাসা, রসুল আমার আলোর আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। লা ইলাহা, সবাই লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله سورة يوسف بداري حكمة
لقمان ما قاریے قرآن بری أيدي لسد ما بلغ العلا بكماله حسنت جميع خصاله ঐতিহ্যবাহী হিজলদি, দাড়কি ও সুলতানপুর সম্মিলিত বটতলা আশরাফুল উলুম বালক বালিকা কওমি মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে ঐতিহাসিক ৩৭তম মহান তাফসীরুল কোরআন মাহফিলের সুনামধন্য সভাপতি হাজিউল হারামাইন অত্র মাদ্রাসার সম্মানিত সভাপতি দায়িত্বশীল জনাব নজরুল ইসলাম লতা ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের মাহফিলের সুনামধন্য সভাপতি সাহেবকে হায়াতে তৈয়বা নসিব করুন। আমরা সকলে পড়ছি আল্লাহুম্মা আমিন। উপস্থিত রয়েছেন সাতক্ষীরা মেডিকেল কলেজ এর সুযোগ্য প্রভাষক হাজিউল হারামাইন ডাক্তার ইসমাইল হোসেন সাহেব সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ। সালাতুল মাগরিবের পর থেকে যারা আলোচনা রেখে ধন্য করেছেন, বিশিষ্ট আলেমে দ্বীন জনাব হযরত মাওলানা মুফতি ওমর ফারুক সাহেব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ তাআলার এই প্রিয় গোলামকে হায়াতে তৈয়বা এবং ইলমের ভিতরে বারাকা নসিব করুন। আমরা সকলে পড়ছি আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলে উপস্থিত রয়েছেন কলারোয়া আলিয়া মাদ্রাসা জামে মসজিদের সুযোগ্য খতিব জনাব হযরত মাওলানা আবুল হোসেন সাহেব। আজকের মাহফিলে উপস্থিত রয়েছেন আমার অত্যন্ত বন্ধুবর, এই হিজলদি এলাকার সুযোগ্য সন্তান, মুফাসসিরে কোরআন, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী, তারুণ্যের অহংকার জনাব হযরত মাওলানা উবাইদুর রহমান সাহেব। আমার পূর্বে আলোচনা রেখে ধন্য করেছেন আমার অত্যন্ত স্নেহস্পদ ছোট ভাই, বিশিষ্ট আলেমে দ্বীন জনাব হযরত মাওলানা এস এম নাইমুল ইসলাম নাইম সহ অত্র মাদ্রাসার সুযোগ্য আসাদায়ে কেরাম, বিভিন্ন মসজিদের সুযোগ্য ইমাম ও খতিব ভাইরা, বিভিন্ন স্কুল কলেজের সুযোগ্য শিক্ষক বৃন্দ, সামনে উপস্থিত কোরআন প্রেমিক, ইসলাম প্রেমিক, তাওহীদি জনতা, পর্দার আড়ালে অবস্থানরতা আমার সম্মানিতা মা এবং বোনেরা, প্রাণ প্রিয় শহীদের পূর্ণভূমি সাতক্ষীরা জেলাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল মহান মুনিবের দরবারে আমরা শুকরগুজার হচ্ছি যে আল্লাহ তাআলা আসমানের নিচে জমিনের উপরে সর্বশ্রেষ্ঠতম মাজলিস মাজালিসুল কোরআন, কোরআনুল কারীমের মতন শ্রেষ্ঠ মজলিসে আমাদের মতন নগণ্য গোলামদেরকে আসার, বসার, কিছু কথা বলার, কিছু কথা শোনার যে আল্লাহ তৌফিক দান করলেন, আমরা সেই মহান মুনিবের দরবারে প্রাণ খুলে শুকরিয়া আদায় করছি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আরো একটু জোরে সোরে পড়ছি আলহামদুলিল্লাহ।
সকলে পড়ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আমরা সেই মহান মুনিবের প্রশংসা আদায় করে নিলাম যে মহান রব্বুল আলামিন আমাদেরকে কোরআনুল কারীমের মজলিসে বসার সুযোগ করে দিয়েছেন। সম্মানিত দিনী ভাইরা, এখানে আমার স্নেহের ছোট ভাই নাইম আলোচনায় এসে এখান থেকে আমাকে একটি SMS করছে যে ভাই মাঠে লোক নাই, কিন্তু ও তো সাতক্ষীরাই মনে হয় ফার্স্ট। আমি তো জানি সাতক্ষীরার জমিনের ভাইদের রাত যত গভীর হয় ইমানের তেজ তত বাড়ে। এই যে ঠিকটা বললেন, এই ঠিকটা কিন্তু সেই আমি যাদেরকে আগে দেখেছি তাদেরকে দেখতেছি না। একটা আওয়াজ দিয়ে বলতে হবে কথা ঠিক কিনা। বাংলাদেশের 64টা জেলার ভিতরে 63টা জেলার মানুষ রাত যত গভীর হয় তত আরামের বিছনা আরাম করে ঘুমানোর চেষ্টা করে, আর সাতক্ষীরা জেলার মানুষ রাত যত গভীর হয় ফ্যাসিস্ট কিভাবে তাড়ানো যায় সেই পরিকল্পনা নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়ে। সেজন্য লোক সংখ্যা প্রাথমিকভাবে কম থাকলেও আমি আশাবাদী। আমার গাড়ি ঢুকতেছিল না, ওইখানে এত পরিমাণ জ্যাম ছিল যেখানে ভাজা পোড়া বিক্রি হচ্ছে। আমি আশা করব ওইখানে এখন যে ভাইয়েরা আছে তারা ওখানে আর সময় না দিয়ে, একটু আগে মুহতারাম বলে গিয়েছেন ফ্যাসিস্ট একটা বিদায় নিয়েছে, আর ফ্যাসিস্টের জন্ম বাংলাদেশে আমরা হতে দিতে চাই না। জাতীয় সংসদে আমরা কারো কাছে আর আমাদের দাবি উত্থাপন করব না, আমরা আমাদের অধিকার ছিনিয়ে নিয়ে আসব। আগামীর সংসদ যদি কোরআনের পক্ষের সংসদ না হয়, তাহলে যেমন এই বাংলাদেশের জনতা একবার গণভবন দখল করেছে, ওই সংসদে যদি আল্লাহর কোরআন না যায়, বাংলাদেশের তাওহীদি জনতা একতাবদ্ধভাবে ওই সংসদের উপরে আগুন জ্বালিয়ে দেবে। কাজেই এই পদক্ষেপ, এই ডিসিশন, এই সিদ্ধান্ত যদি কোনো মায়ের সন্তান গ্রহণ করতে পারে, একমাত্র সাতক্ষীরাবাসী গ্রহণ করতে পারে। হ্যাঁ, আওয়াজ সেরাম নাই, একটু জোরে বলতে হবে। একমাত্র কারাই গ্রহণ করতে পারে? কষ্ট হচ্ছে বলতে? নাকি এখান থেকে বর্ডার একদম কাছে, ভারতের থেকে ওখানে টুপ করে চলে আসতে পারে, এরকম আশঙ্কা আছে নাকি? না, একটু জোরে আওয়াজ দিয়ে বলতে হবে। এই সিদ্ধান্ত সর্বপ্রথম কারা গ্রহণ করবে? সাতক্ষীরাবাসী। কাজেই আমি আশাবাদী, আমার আলোচনা যত দীর্ঘ হতে থাকবে লোক এখান থেকে উঠবে না, আরো একটু জোরে বলেন, এখানে প্রবেশ করবে, এটা আমি আশাবাদী। তবে হ্যাঁ, আল্লাহ তাআলা আজকের সবাইকে এখানে আনবেনও না, এটা আল্লাহর ওয়াদা। আগামীর জাতীয় সংসদ নির্বাচনের সময় ইসলামের পক্ষে কারা কারা কাজ করবে আল্লাহ তাদেরকে এই গেট দিয়ে ঢুকাবেন, এটা আল্লাহর ওয়াদা। আর যাদেরকে দিয়ে ইসলামের কোনো কাজ হবে না আল্লাহ তাদেরকে ওই বাহিরেই রাখবেন, এখানে ঢুকতে দিবেন না। আবার আল্লাহ বলছেন এখান থেকে অনেককে আল্লাহ তাআলা ঘেটি ধরে ধরে বের করে দেবেন, এটাও আল্লাহর ওয়াদা। কে বলতেছেন? আল্লাহ। একটু জোরে আওয়াজ দিয়ে বলেন কার কথা? আল্লাহ তাআলা বলছেন ওয়ালাউ আলিমাল্লাহু ফীহিম খায়রান লাআসমা'হুম ওয়ালাউ
আল্লাহ তাআলা বলছেন, আমি যাদের ক্ষেত্রে জেনেছি এবং বুঝেছি কাদেরকে আজকের কোরআন শোনালে তাদের কল্যাণ হবে, তাদের লাভ হবে, আমি তাদেরকে বাহির থেকে ধরে ধরে এনে এই ময়দানে বসায়া দিব। পক্ষান্তরে আল্লাহ বলছেন, আর আমি যাদের ক্ষেত্রে জানি এদেরকে কোরআন শুনিয়ে কোনো লাভ নাই, ইন্নাহুম আনিস সামঈ লামাযুলুন। এই আয়াতের তাফসীর করতে গিয়ে তাফসীরে জালালাইনের সুনামধন্য লেখক আল্লামা জালালউদ্দিন মুহাল্লি রাহিমাহুল্লাহ তিনি বলেন, আল্লাহ তাআলা কিছু মানুষকে এখানে ঢুকতে দেবে না, তাদেরকে আজল করবেন। আজল শব্দের অর্থ হলো বিরত রাখা। আপনাদের কাছে আমার প্রশ্ন, আল্লাহ তাদেরকে কি শোনা থেকে বিরত রাখবেন? এত আস্তে বললে হবে না, আরো জোরে বলেন। কোরআন শোনা থেকে আল্লাহ তাআলা তাদেরকে বিরত রাখবেন। প্রশ্ন হলো, আল্লাহ তাআলা তাদেরকে কোরআন শোনা থেকে বিরত রাখবেন কেন? আল্লাহ তাদের ক্ষেত্রে জেনেছেন, বুঝেছেন যে এদেরকে কোরআন শুনিয়ে কোনো লাভ, আরো জোরে বলেন। তাহলে বাহির থেকে কিছু মানুষ ঢুকবে এখন, যদি তাদের নসিবে কল্যাণ থাকে, আর যদি না থাকে ঢুকবে না। পক্ষান্তরে এখানে আমরা যারা বসে আছি তারা ধীর স্থিরতার সাথে কোরআন শুনবো, কিন্তু কিছু মানুষকে আল্লাহ তাআলা বের করে দিবেন। কেন দেবেন জানেন? আল্লাহ জানেন একে কোরআন শুনিয়ে কি নাই, একটু জোরে বলেন, কোনো লাভ নাই। এজন্য আল্লাহ ওদেরকে বের করে দিবেন। বরং ওই লোকটা এখানে বসে থাকলে আর একজনকে ডিস্টার্ব করবে। কেমনে? যখন তার পারিবারিক, অর্থনৈতিক, সামাজিক, আন্তর্জাতিক জীবনে যখন তার সাথে সংঘর্ষ লাগবে কোরআনের কথা, নিজে তো শুনবেই না, পাশের জনকে এরকম খুঁচা দেবে, দিয়ে বলবে এত সময় কি ঠান্ডার মধ্যে বসা যায়? আর আমরা তো জানি বেশি সময় কথা বলে না, মাইক যথেষ্ট ভালো আছে, শুনতে শুনতে বাড়ির দিকে যাব, চলো। নিজে শুনলো না, আর একজনকে কি করলো? ডিস্টার্ব করলো। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে আমি এই ধরনের বান্দা থাকলে এখানে আমি তাদেরকে কি করব? আর একটু জোরে বলেন, ঘাড় ধরে ধরে বের করে দেব। আল্লাহ বলছেন কাদেরকে বসায় রাখবো? শোনো, যারা ঈমানদার। এখানে বসে থাকবে কারা? আর একটু জোরে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। আল্লাহ তাআলা বলছেন এখানে একমাত্র বসে থাকবে যারা সাচ্চা মুমিন। কেন বসবে? আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যখন তাদের সামনে কোরআনুল কারীমের আয়াতের আলোচনা করা হবে, আয়াত শুনবে, ব্যাখ্যা শুনবে, তখন তাদের ঈমান শুধু বৃদ্ধি হতে থাকবে। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আমি আলোচনার সূচনায় 1 মিনিটের জন্য দেখতে চাই এখানে ঈমানদার আছেন কে কে, সে একটু দুহাত তুলে আল্লাহকে দেখান। যে যে ঈমানদার শেষে চাদরের ভিতর থেকে হাত উঁচু করে আল্লাহকে দেখান। ভাই তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলম, আল হাদিসের আলম, তোমার নেতা আমার নেতা, মাইক অপারেটর কো নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, সবাই হাত তুলে সাক্ষ্য প্রদান করেছেন আপনারা কি? এত আস্তে বললে হবে না, আরো জোরে বলেন। তাহলে ঈমানদারেরা যখন কোরআনের আলোচনা শুনবে তাদের ঈমান কি হবে? বৃদ্ধি পাবে। কিন্তু আল্লাহ অন্য জায়গায় বলছেন আয়াতুনা বাইয়িনাতিন তা'রিফু ফি ওয়ুজুহিল লাযিনা কাফারুল মুনকার। ওখানে অনেকেই ঈমানদার বলে দাবি করে হাত তুলবে,
কিন্তু তাদের কোরআনের কথা সহ্য হবে না, মেজাজ খারাপ হবে, চেহারা চেঞ্জ হবে, এক পর্যায়ে উঠেই হাঁটা দেবে। ঘোষণা কার? তাহলে বুঝতে হবে, আমি যত সময় কোরআন থেকে কথা বলবো, কোরআনের বাইরে বলবো না। এর ভিতরে যদি কেউ জায়গা ছেড়ে ওঠেন, আমরা স্টেজ থেকে সকল ওলামায়ে কেরাম বুঝে নিব আপনি ইমানদার না, ইমানদারের বিপরীত যা আপনি তাই। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে একটু ওঠার আগে হিসেব কিতাব করে তারপরে উঠবেন। তবে হ্যাঁ, বলতে পারেন উপর থেকে ঠান্ডা, নিচ থেকে ঠান্ডা, ইস্তেঞ্জায় চাপ দিলে কি করব? এখানে ইস্তেঞ্জা কোন দিকে হুজুর? এই পাশে। হাতের, আমার হাতের বাই, আপনার হাতের ডাইনে। যাবেন, কাজ সারবেন, কোথায় আসবেন? বলতে পারেন ওই পাশ থেকে যদি মহিলা প্যান্ডেল ডিঙ্গায় চলে যায়, আপনি তার দেখবেন না। এই যে আমার দিকে একটু তাকান, এই একটা কিরামান কাতিবিন, ওই একটা, এই একটা, কয়টা আর আছে নাকি? আর নাই। তিনটা জায়গা থেকে রেকর্ড হচ্ছে। আমি গাজী আলামিন থাকবো না, কিন্তু এই রেকর্ড গুলো থাকবে কিনা? ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি। আল্লাহ তাআলাও ঠিক এভাবে রেকর্ড করে নিচ্ছেন ভিডিও আকারে। এখানেই শুধুমাত্র শেষ নয়, আপনি যখন বাড়ি থেকে এই ময়দানে হেঁটে হেঁটে এসেছেন, সাইকেল চড়ে এসেছেন, আল্লাহ তাআলার দরবারে প্রতিটা কদম কিয়ামতের ময়দানে আপনার আমার নাজাতের জন্য সাক্ষ্য প্রদান করবে। আবার যদি চলে যান, তাহলে এই কদম সাক্ষ্য দিবে কার কাছে? আল্লাহর কাছে। ইন্না নাহনু নুহয়িল মাউতা ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আসারহুম। তাফসীরে ইবনে কাসীর প্রণেতা বলেন, ওয়া আসারহুম, এই আসার মানে হলো পায়ের পদচিহ্ন। পায়ের পায়ের পদচিহ্ন। তাহলে আপনি আমি পা দিয়ে হেঁটে এসেছি, জমিন সাক্ষী। আবার কি কারণে উঠে চলে যাচ্ছি, কিয়ামতের ময়দানে সাক্ষ্য দেবে কে? আর একটু জোরে বলেন ভাই। এখানেই শেষ না। আজকের 1 থেকে 100 ঘন্টা এখানে আপনি বসে থাকলেন, কিয়ামতের ময়দানে যদি আপনার আমার নাজাতের কারণ হয়, এই বসে থাকতে কি আপনাদের কেন ক্ষতি আছে? না। আল্লাহ কোরআনে বলছেন, يومئذ تحدث أخبارها। কিয়ামতের ময়দানে যে যেখানে বসে আছেন, কত সময় বসেছিলেন, এই জমিন সাক্ষ্য দেবে কার কাছে? আর একটু জোরে বলেন। এখানেই শুধু শেষ নয়, এই কোরআন আপনাকে আমাকে দেখতেছে। এই মাইক অপারেটর কই? সাউন্ড কমায় দিয়ে হাঁটাতেছে। এই কোরআন আপনাকে আমাকে দেখতেছেন। এখানে বসে থাকতে হবে বলছি না? কোন সময় কি লাগে? আচ্ছা, এই কোরআন আপনাকে আমাকে দেখতেছেন। কিয়ামতের ময়দানে আপনি আমি যখন উঠব, ওঠা মাত্রই কোরআন ডাক দিয়ে বলবে, আল্লাহ দুনিয়াতে সে আমার পক্ষে কাজ করেছে, ঠান্ডার ভিতরে বসে থাকতো আমার কথাগুলো শোনার জন্য। আল্লাহ কাজে আজকের তুমি তাকে বিনা হিসেবে জান্নাত দিয়ে দাও। তো এখানে কিছু সময় বসে থাকা যদি জান্নাতে বিনা হিসেবে যাওয়ার কারণ হয়, বসতে থেকে রাজি আছেন? আর একটু জোরে বলেন, বসতে রাজি আছেন? আলহামদুলিল্লাহ। তার মানে আর যাওয়ার মতন কোন সুযোগ আমি কারো দেখতেছি না। এক এক করে আমরা ধারাবাহিক ভাবে আলোচনা শুনে যাব ইনশাআল্লাহ। আসুন, যেখান থেকে আজকের আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি, আগেই তেলাওয়াত করে নিতে চাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম।
والذين كفروا بآيات الله والذين كفروا بآيات الله ولقائه أولئك يئسوا من رحمتي وأولئك لهم عذاب أليم فما كان جواب قومه إلا أن قالوا اقتلوه أو حرقوه فأنجاه الله أو حرقوه فأنجاه الله من النار إن في ذلك لآيات لقوم يؤمنون إن في ذلك لآيات لقوم يؤمنون صدق الله العظيم আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি মহাবিশ্বের মহাবিস্ময় মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের সূরাতুল আনকাবুত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জীবনে অবতীর্ণ হওয়া একটি সূরা সূরাতুল আনকাবুত, যার আয়াত সংখ্যা ৬৯টি, রুকুর সংখ্যা ৭টি। সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে সূরা আনকাবুতের পরিচয় তুলে ধরলাম। আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরা আল আনকাবুতের ৬৩
এবং 64 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 23 এবং 24 নম্বর আয়াত আল্লাহ তাআলা যদি সংক্ষিপ্ত আকারে এই দুইটি আয়াতের আলোচনা করার তৌফিক দান করেন তাহলে করতে পারবো ইনশাআল্লাহ। قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا عليه توكلت وإليه أنيب। সম্মানিত দিনী ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বলছেন, والذين كفروا بآيات الله ولقائه أولئك يئسوا من رحمتي। এই পৃথিবীতে যারা আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত সমূহ নিদর্শন সমূহকে যারা অস্বীকার করেছে এবং আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ হওয়াটা যারা আদৌ সত্য বলে মনে করেনি, আল্লাহ তাআলা বলছেন তাদের পরিচয় উলাইকা ইয়াইসু মির রাহমাতি, তারা আমার রহমত থেকে নৈরাশ হয়ে গেছে। ওয়া উলাইকা লাহুম আযাবুন আলীম, তাদের জন্য আমি প্রস্তুত করে রেখে দিয়েছি যন্ত্রণাদায়ক শাস্তি। কে বলছেন? আল্লাহ। একটু জোরে বলেন। আমরা সরল অনুবাদ শুনলাম, এখন আমরা একটু বিশ্লেষণের দিকে যাব। আল্লাহ তাআলা এখানে বলছেন যারা আমার আয়াত সমূহকে অস্বীকার করেছে। আয়াতের কয়েকটা অর্থ আসে, চিহ্ন, নিদর্শন, অগৈর যালিক। আল্লাহ তাআলার এক একটা আয়াত, এক একটা নিদর্শন, এক একটা আইন। জোরে বলুন কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও নবী, আমি কোরআনুল কারীমের ভিতরে আমার নিদর্শনগুলোকে আমি অস্পষ্ট রাখি নাই। আমি কোরআনুল কারীমের আয়াত দ্বারা আমার নিদর্শন, আমার চিহ্ন, আমার আইনগুলোকে আমি স্পষ্ট করে দিয়েছি। জোরে বলুন আল্লাহু আকবার। তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। আমি আমার নিদর্শন সমূহগুলোকে আমি স্পষ্ট করে দিয়েছি। এখন প্রশ্ন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের এই সুস্পষ্ট নিদর্শনগুলোকে স্পষ্ট কেন করলেন? এর কারণটা কি? এর ভিতরে তো নিশ্চয় একটা কারণ আছে। আল্লাহ স্পষ্ট কেন রাখেননি? এজন্য রাখেননি, এই বিশ্ববাসী তারা অন্ধকারের দিকে যাবে, এটাই স্বাভাবিক। কে জানেন? আর একটু জোরে বলেন। তারা ধর্ম নিরপেক্ষ মতবাদের দিকে এগিয়ে যাবে, তারা সমাজতন্ত্রের দিকে এগিয়ে যাবে, তারা দুনিয়ামুখী হয়ে যাবে। এজন্য আল্লাহ তাআলা বলছেন আমি আমার এই নিদর্শনগুলোকে স্পষ্ট করে দিয়ে এজন্যই তাদেরকে সুবিধা করে দিলাম, তারা যেন এই ধরনের অন্ধকার থেকে কোথায় চলে আসতে পারে? আলোর দিকে। একটু জোরে বলেন। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ও নবী, কিতাবুন আনজালনা, এটা একটি কিতাব, লিতুখরিজান নাস, আমি এই কিতাব অবতীর্ণ করেছি মানুষের জন্য। জোরে বলুন আল্লাহু আকবার। এই কিতাব আল্লাহ তাআলা নাজিল কেন করলেন? একটু জোরে আওয়াজ দিয়ে বলতে হবে, কাদের জন্য নাজিল করেছেন? মানুষের জন্য। কেন? মিনাজ যুলুমাত, মানুষগুলো ডুবে আছে কোথায়? অন্ধকারে। ও নবী, আপনি এই কিতাব দিয়ে মানুষদেরকে অন্ধকার থেকে কোথায় আনবেন? আরো আওয়াজ দিয়ে বলতে হবে, কোথায় আনবেন? আলোর রাস্তা আপনি দেখাবেন। এজন্যই তো আপনাকে আমি কিতাব দিলাম। আর এই কিতাবের ভিতরে যে আয়াতগুলো দিয়েছি একটাও অস্পষ্ট নয়। তিলকা আয়াতুল কিতাবিল মুবিন,
আমি স্পষ্ট ভাষায় দিয়েছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, তাহলে এই কোরআন এসছে আমাদেরকে অন্ধকার থেকে কোথায় নামার জন্য? আর একটু জোরে বলেন। অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ তাআলা এই কোরআন দিলেন। কিন্তু এই কোরআন আল্লাহ তাআলা দিলেন জাতিকে আলোর রাস্তা দেখানোর জন্য। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জাতিকে অন্ধকার থেকে আলোর দিকে আনার জন্য চেষ্টা করছেন, সেই জাতি আল্লাহর হাবিবের সাথে বিয়াদবি করেছে। কথা বলেন না কেন? তার বাস্তবতা হলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হলেন, আল্লাহর ফেরেশতা জিবরাইলের সাথে যখন সর্বপ্রথম সাক্ষাৎ হয়ে গেল, বাড়িতে আসলেন, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বললেন, খাদিজা, আমি এই ধরনের জ্যোতিষ্ময় পুরুষকে দেখেছি যা আমি পূর্বে কোনোদিন দেখি নাই। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সব বর্ণনা দিলেন, সব শুনলেন, তাকে সান্ত্বনা দিলেন, সাহস দিলেন। সাথে আরো একটা কথা বললেন, ও নবী, টেনশন করবেন না, আগামীকাল সকাল বেলায় আপনাকে আমি সাথে করে নিয়ে আমার চাচাতো ভাইয়ের কাছে যাব। তিনি বলতে পারবেন যে আসলে ঘটনাটা কি। পরের দিন যখন নিয়ে যাওয়া হলো, যাওয়ার পরে ওরাকা বিন নওফেল সব শুনলো। শোনার পরে ওরাকা বিন নওফেল কোনো কথার জবাব না দিয়ে তিনি আফসোস করে বলতে থাকলেন, ইয়া লাইতানি কুনতু ফিহা যারআ ইয ইউখরিজুকা কওমুকা, ইয়া লাইতানি কুনতু ফিহা জাযআ। ওরাকা বিন নওফেল আফসোস করে বলতেছে, আমার আফসোস হচ্ছে তুমি এই অন্ধকারে পড়ে থাকা জাতিকে তুমি আলোর রাস্তা দেখানোর জন্য তোমাকে পাঠানো হয়েছে। আমি তোমার বর্ণনা তাওরাতে পেয়েছি, জাবুরে পেয়েছি, কাজেই আমার আফসোস হচ্ছে তুমি যখন তোমার জাতিকে সুস্পষ্ট নিদর্শন দিয়ে, কোরআনের আয়াত দিয়ে যখন তুমি ডাকবে, ইয ইউখরিজুকা কওমুকা, তোমার কওমের লোকগুলো তোমাকে এই সমাজ থেকে বের করে দেবে, বিতাড়িত করবে। কে বলতেছেন? ওরাকা বিন নওফেল। আমার আফসোস, ইয়া লাইতানি কুনতু ফিহা জাযা, আমি যদি ওই দিন পর্যন্ত টকবকে যুবক থাকতাম, তাহলে এই কঠিন বিপদের সময় তোমার পাশে দাঁড়াতে পারতাম। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বলছেন, ইয ইউখরিজুকা কওমুকা, আমার কওম আমাকে বের করে দেবে। আপনি কি বলেন চাচা? যারা আমাকে ডাকে আল আমিন, যারা আমাকে ডাকে আস-সাদিক, সত্যবাদী বলে, আমি যা বলি তারা তাই শোনে, আর আপনি বলছেন তারা আমাকে সমাজ থেকে বের করে দেবে, এটা কেমনে হয়? আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটাই কোরআনুল কারীমের ভিতরে বর্ণনা করে বলছেন, বের তোমাকে হতেই হবে, তোমার কওম তোমাকে বের করে দেবে। এটা হলো সব নবীদের সুন্নাহ। সব নবীদের কি সুন্নাহ? আর একটু জোরে বলেন। ওয়া ইন কাদু লা ইয়াস্তাফিজুনাকা মিনাল আরদি লিইখরিজুকা মিনহা وَإِذًا لَّا يَلْبَسُونَ خِلَافَكَ إِلَّا قَلِيلًا سُنَّةَ مَن قَدْ أَرْسَلْنَا قَبْلَكَ مِن رُّسُلِنَا وَلَا تَجِدُ لِسُنَّتِنَا تَحْوِيلًا। যখন তুমি সুস্পষ্ট নিদর্শন দিয়ে যখন এই জাতিকে তুমি আলোর রাস্তায় ডাকবে, তখন সর্বপ্রথম
তোমার কওমের লোকেরাই তোমাকে কি করবে? এত আস্তে বললে হবে না, আরো জোরে বলেন। তোমার কওমের লোকেরাই তোমাকে কি করবে? বিতাড়িত করবে, সমাজ থেকে তোমাকে বের করে দেবে, তোমার নামে মিথ্যা অপবাদ দেবে। তোমার অপরাধ অন্য কিছু নয়, তোমার অপরাধ একটাই, তুমি মানুষকে কোরআনের আয়াত দিয়ে দিয়ে আল্লাহর দিকে আহ্বান করছো। জোরে বলুন কথা ঠিক কিনা? আরো জোরে বলুন কথা ঠিক কিনা? ঠিক তেমনি এই বাংলার জমিন থেকে যত মুফাসসিরকে হিজরত করে বিদেশে পাড়ি দেওয়া লেগেছে, এই বাংলার জমিন থেকে যত মুফাসসিরকে শহীদ করা হয়েছে, তাদের অন্য কোনো অপরাধ নয়, অপরাধ একটাই, তারা আল্লাহর জমিনে কোরআনের রাজ কায়েম করতে চেয়েছে, কোরআনের আয়াত দিয়ে মানুষকে আলোর রাস্তা দেখিয়েছে। প্রিয় দিনী ভাইয়েরা আমার, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, আমার অপরাধ যদি একটাই হয়, বিআয়াতিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শনকে বাস্তবায়ন করা, এটা যদি আমার অপরাধ হয়ে থাকে, এই মক্কার জমিনে আমি যখন থাকতে পারবো না, এই মক্কার জমিনে আমি এমন একটা গাছ রোপণ করে রেখে যাব, আমি থাকবো না, কিন্তু মক্কার মানুষ ওই গাছের ছায়াতলে থাকবে, আর আল্লাহ আল্লাহর রসুলকে ঠিকই চিনে ফেলবে। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আমি যখন মক্কাতে থাকতেই পারবো না, তাহলে মক্কাতে একটা গাছ লাগায় রেখে যাই, যে গাছের ছায়া পাবে সবাই। আপনাদের কাছে শুনতে চাই, সেই গাছটার নাম কি ছিল বলেন তো? আপনাদের মাঝে মাঝে ঘুম ঘুম আসতেছে, সেই জন্য প্রশ্ন করি, তাহলে ঘুম আর আসবে না। এই গাছটার নাম কি ছিল বলেন, কে বলতে পারবেন? পারবেন না কেউ? আরে মক্কা শরীফে কি গাছের অভাব আছে নাকি? যা জানেন তাই বলেন। কারণ আমি একতরফা কথা বলতে পছন্দ করি না। আমি যা জানি আপনাদেরকে জানাবো, আপনারা যা জানেন আমাকে জানায় যাবেন। কথা বোঝেন নাই? বলেন তো এই গাছটার নাম কি? কেউ বলতেছেন খুরমা, কেউ বলতেছেন ইসলাম। আসুন আমরা সূরা ইব্রাহিমের কাছে একটু প্রশ্ন করি যে সেই গাছটা কি। ألم تر كيف ضرب الله مثلا كلمة طيبة كشجرة طيبة أصلها ثابت وفرعها في السماء। সেই গাছের নাম কি? সেই গাছের নাম হলো কালেমায়ে তৈয়্যিবা, সেই গাছের নাম হলো ইসলাম। জোরে বলুন কথা ঠিক কিনা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, আমি যখন মক্কাতে থাকতেই পারছি না, তাহলে একটা ইসলামের কি রেখে যাই। এই অঞ্চলের মানুষ যার সাথে অভ্যস্ত, আমি ওইটা দিয়ে বোঝানোর চেষ্টা করছি ইসলাম। কারণ এখানে যদি আমি বিজ্ঞান দিয়ে বুঝাতে চাই, আপনারা বুঝবেন না। কারণ আমার সামনে যাদেরকে দেখছি, তারা আর কিছু না হোক, গত সিজনে যখন বৃষ্টি হয়েছিল কম বেশি গাছ লাগাইছেন না? কথার উত্তর দিবেন। সামনে ধানের পাতো লাগাবেন না? এর ভিতরেও ইসলাম আছে, আমি এটা দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। খেয়াল করেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন যে আমি এখানে একটা বীজ বপন করে রেখে যাব। আমি মক্কাতে থাকবো না, কিন্তু এই গাছটা যখন বড় হবে, তখন এ জাতি এর ফল খাবে, এর ছায়া পাবে, তখন ওরা ঠিকই কাকে চিনবে? আরো জোরে বলেন, আল্লাহকে ওরা ঠিকই চিনে নিবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের গাছটাকে রোপণ করলেন, কিন্তু আবু জাহেলদের গাছগুলো তখন কিন্তু বড় হয়ে গেছে। আবু জাহেলদের গাছ তখন কি হয়েছে? অলরেডি বড় হয়ে গেছে। বড় নয় শুধু, গাছে ফলও দেয়, ছায়াও দেয়। তখন ইসলামের গাছটা কি? কেবল মাত্র অঙ্কুর গজিয়েছে। কিন্তু আল্লাহর হাবিব ইসলামের গাছটাকে রোপণ করলেন। আবু জাহেল রাস্তা দিয়ে যায়, তাকিয়ে দেখে, কিরে এই গাছটা আবার কি গাছ?
আবুল আহাব হেঁটে যায়, এই গাছটা আবার কি গাছ? উতবা যায়, সাইবা যায়, মুগিরা যায়, প্রত্যেকের নজর কোন দিকে বলেন তো? এত আস্তে বললে হবে না, আরো জোরে বলেন। সকলের নজর এখন কোন দিকে? কোন গাছ? ইসলামের গাছ। কারণ এই গাছটা সম্পূর্ণ কি? এত আস্তে বললে হবে না, আরো জোরে বলেন। একেবারে সম্পূর্ণই নতুন। আর অন্য গাছে তখন অলরেডি কি দেয়? ফল দেয়। অর্থাৎ আবু জাহেল লাগিয়েছিল সুদের গাছ, আবুল আহাব লাগিয়েছিল ঘুষের গাছ, উতবা লাগিয়েছিল চাঁদাবাজির গাছ, ওয়ালিদ বিন মুগিরা লাগিয়েছিল টেন্ডারবাজির গাছ। এদের গাছে অলরেডি কি দেয়? ফল দেয়। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাছ কেবল অঙ্কুর গজিয়েছে। এখন এখানে মনে করেন এই কত গাছ আছে, কাঁঠাল গাছ আছে, আম গাছ, নারকেল গাছ, এর ভিতরে নতুন একটা গাছ যদি চারা গাছ ফুটে ওঠে, তাহলে এই মাদ্রাসায় যেই আসবে তার চোখ কোন দিকে যাবে? ওই গাছটার দিকে। প্রত্যেকের টার্গেট এই গাছটা আবার নতুন কোন গাছ? কারা তাকাচ্ছে বলেন তো? যারা সাদাবাজের গাছ, টেন্ডারবাজের গাছ, ধর্ষণের গাছ, মেরে খাওয়ার গাছ, জমি দখল করে খাওয়া গাছ, ঘর বাড়ি ভেঙে দেওয়ার গাছ, এগুলো যারা লাগিয়েছিল তারা অলরেডি এখন একটা গাছের দিকে চোখ। ঠিক তেমনি বাংলার জমিনে যখন ওলামাই কেরাম একতাবদ্ধ হয়েছে, ইসলামিক দলগুলো যখন একতাবদ্ধ হয়েছে, যারা চাঁদাবাজি করে, যারা টেন্ডারবাজি করে, যারা ধান্দাবাজি করে, তাদের এখন সব চোখ একটা দলের দিকে, ইসলামের দিকে। ওরা বুঝতে পেরেছে ওলামাই কেরাম, পীর মাশায়েখ, বুজুর্গানে দিনরা যদি পার্লামেন্টে চলে যায়, তাহলে ইসলাম নামক চারা গাছ বড় হয়ে যাবে, আর আমাদের সকল চারা গাছগুলো সব মারা যাবে। কথা বলেন না কেন? এটা বুঝতে পেরে পশ্চিমা বিশ্ব, ভারত, যত নাস্তিক মোরতাদ, তাদের চোখ এখন একটা দিকে। কথা বলেন না কেন? কাদের দিকে? একটু জোরে বলেন। ইসলামের দিকে। প্রিয় দিনী ভাইরা আমার, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব টেনশন করতেছেন, আল্লাহ আমার এই ছোট্ট চারা গাছ কেমনে বাঁচবে রব্বুল আলামিন। খুব টেনশন যুক্ত। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, নবী, মরুভূমির ভিতরে গাছ বাঁচাতে গেলে ওর গোড়ায় কি দেওয়া লাগবে? একটু জোরে বলেন। পানি। কিন্তু ওই গাছে শুধুমাত্র পানি দিলেই চলতো যদি শত্রু না থাকতো। কিন্তু গাছের কি আছে? একটু জোরে বলেন। শত্রু আছে। শত্রু নাই, পানি দিলে গাছটা বেঁচে থাকতো। কিন্তু শত্রু যেহেতু আছে, এই গাছটাকে টিকাতে গেলে আপনাকে কি করা লাগবে? না, ওই গাছ বাঁচাতে গেলে পানির পরিবর্তে বুকের তাজা রক্ত ঢালতে হবে। আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, ইসলাম নামক চারা গাছকে যদি বাঁচাতে হয়, তাহলে এর গোড়ায় কি ঢালতে হবে? একটু জোরে বলেন, কি ঢালতে হবে? বুকের তাজা রক্ত ঢালতে হবে। যখনই এই ঘোষণা দিলেন, হযরত সুমাইয়া, আম্মার, ইয়াসির, যায়েদ বিন আবু হালা, তারা দাঁড়িয়ে গেলেন বুকের তাজা রক্ত দিয়ে ইসলাম নামক গাছটাকে বাঁচানোর জন্য। জোরে বলুন ঠিক কিনা? আজকের আমার হিজল নিবাসী, সুলতানপুরবাসী, আপনাদের কাছ থেকেও শুনতে চাই। একটু আগে মুহতারাম বলে গিয়েছেন, এই বাংলার জমিনে কারো কাছে আর আমরা দাবি করব না, দাবি ছিনিয়ে আনবো। ওই দাবি ছিনিয়ে আনতে গেলে জাতীয় সংসদে যদি আল্লাহর কোরআন পাঠাতে হয়, পানি ঢাললে কাজ হবে না, বুকের তাজা রক্ত ঢালতে হবে। যারা বলেন ঠিক কিনা? আর এই রক্ত দেওয়ার জন্য কে কে প্রস্তুত আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখাও। তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলম, ইসলামের শত্রুরা
কেউ না করুক আমি করব কাজ, কেউ না করুক আমি করব কাজ। আল কোরআনের আহ্বানে দিন কায়েমের প্রয়োজনে, আল কোরআনের আহ্বানে দিন কায়েমের প্রয়োজনে নতুন করে আবার আমি শপথ নিলাম আজ, কেউ না করুক আমি করব কাজ, কেউ না করুক আমি করব কাজ। রাজি আছি না নাই? কেউ কাজ করবে না, কিন্তু কে করবে? একটু জোরে বলেন। আমি করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? প্রিয় ভাইয়ের আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টেনশন যুক্ত যে এত গাছের ভিড়ে এই গাছটা কেমনে বাঁচবে। আল্লাহ তাআলা বলছেন, নবী টেনশন করো না, এই গাছের মালিক কে? আরো জোরে বলেন, গাছের মালিক কে? বাঁচানোর দায়িত্বটাও কাজ। প্রিয় দিনী ভাইরা আমার, আবু জাহেলরা টেনশনে পড়ে গেল, এই গাছ যদি বেঁচে থাকে মক্কায় তাহলে আমাদের কোনো ব্যবসা বাণিজ্য আর টিকবে না। আমরা যে গাছগুলো লাগিয়েছি সব গাছগুলো মারা যাবে, কাজেই আমাদের গাছ বাঁচাতে গেলে এই মুহূর্তে আমার মন্ত্রী পরিষদ নিয়ে বসতে হবে। আবু জাহেল তার মন্ত্রী পরিষদ নিয়ে বসে গেল, ডাক দিয়ে বলছে, শোনো, এই গাছটাকে কি করা যায় তাই বলো, এই ইসলাম নামক গাছ। সবাই পরামর্শ দিল, নেতা এই গাছটাকে আমরা কেটে ফেলি। গাছটাকে কি করি? কেটে ফেলি। আবু জাহেল বলছে, বেটা তোমাদের মাথা মোটা এটা আমি জানতাম, কিন্তু আজকের প্রমাণ করে দিয়েছে। তার মানে তোমরা কি জানো এই গাছটার ক্ষমতা এত বেশি যে এর গাছটা কেটে ফেললে একটা গাছ কাটবো আর 10টা ফড়কি বের হবে 10 দিক থেকে। ঠিক তেমনি ফ্যাসিস্টরা মনে করেছিল দুই একজন ইসলামিক স্কলার কোরআনের পাখিদেরকে শহীদ করে দিলেই মনে হয় আমরা সাকসেস হয়ে যাব, কিন্তু ওরা জানতো না যে একজন মুফাসসিরকে ফাঁসি দিলে, একজন মুফাসসিরকে শহীদ করলে তার রক্তের বিনিময়ে হাজারটা মুফাসসির ওই জমিনে আল্লাহ রাব্বুল আলামিন জন্মগ্রহণ করিয়ে দেন। এটা ওরা বুঝে না। প্রিয় ভাইরা আমার, ওরা শেষ পর্যন্ত ডিসিশন নিল এই গাছটাকে কাটা যাবে না, বরং এই গাছটাকে উপড়ায় ফেলতে হবে। গাছটাকে কি করা লাগবে? উপড়ায় ফেলতে হবে। যখন ওরা গাছটাকে উপড়ায় ফেললো, ইসলাম নামক চারা গাছটাকে উপড়িয়ে ফেলার পর ওরা মহা আনন্দ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনটাও খারাপ যে গাছটাকে কি করেছে? উপড়ায় ফেলেছে। ওরা টেনশন করতেছে যে এখন করণীয় কি। এই গাছটার উপরে কেউ লাথি মারে, কেউ ঘুষা মারে, কেউ ঠেলা দিয়ে দূরে সরায় দেয়। আল্লাহর হাবিব এই দৃশ্য দেখতেছেন আর কষ্ট লাগতেছেন। আল্লাহ ডাক দিয়ে বললেন, নবী আপনি মোটেও টেনশন করেন না, যে কাজ আপনার ছিল সেই কাজ ওরা করে দিয়েছে। যে কাজ কার ছিল? আপনার ছিল, সেই কাজ কারা করে দিচ্ছে? কারণ ওরা জানে না যে যেখানে অঙ্কুর গজায় গাছের, ওখানে যদি গাছ ফেলে রাখা হয় তাহলে ওই গাছ বেশি একটা বাড়ে না। কি বাস্তব না? এই যে আপনারা সামনে ধানের পাতা ফেলবেন, যেখানে ধান ফেলেন ওখানেই যদি পাতা খোলাই যদি আপনি সুন্দর করে পরিচর্যা করেন, ওখানে কি ধান ভালো করা সম্ভব? অথবা আপনি ধানের পাতা উঠায় ফেললেন, ওখানে চাষ দেওয়ার পরে ওখানে যে পাতাগুলো লাগাবেন ওর ধান আর অন্য জায়গায় যে ধান হবে একরকম হবে না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবী এই জায়গাটায় ধান ভালো হবে না, এই জায়গায় যদি গাছটা পড়ে থাকে ওই গাছে ফল ভালো হবে না। নবী ওরা গাছটা তুলে দিয়েছে, আপনি 2 হাতে করে নিয়ে মদিনাতুল মুনাওয়ারায় রোপণ করে দেন। ওই মদিনাতুল মুনাওয়ারায় যখন এই গাছ ছায়া দেবে, ফল দিবে,
এমন একটা সময় আসবে অটোমেটিক এই গাছের ছায়া তলে মক্কাও চলে আসবে। সেদিন বেশি দূরে নয়, জোরে বলুন আল্লাহু আকবার। কারণ ওরা জানতো না যে এখান থেকে গাছটাকে উঠায় নিয়ে কোথায় লাগাবে, মদিনায়। আর ওখানে লাগানোর সাথে সাথেই ফলন আরো কি হবে, বাড়বে। এটা ওরা জানতো না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবী, ইসলামের এই গাছটাকে আপনি মদিনাতুল মুনাওয়ারায় লাগিয়ে দেন, এখান থেকে আপনার জন্য সুবিধা হবে। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন মদিনাতুল মুনাওয়ারার দিকে যখন রওনা হলেন, একটার পর একটা কিন্তু আঘাতের পর আঘাত, বিপদের উপরে বিপদ। আল্লাহর হাবিবের যত বাধা, তার একটাই মাত্র কারণ, বিআয়াতিল্লাহ। কার নিদর্শনে এই জমিনে বাস্তবায়ন করতে গেছেন? আর একটু জোরে বলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এক পর্যায়ে বাধার সম্মুখীন হলেন, একটার পর একটা ঝামেলা সামনে, বিপদের পর বিপদ, সাহাবায়ে আজমাইন আল্লাহর হাবিবের কাছে আসতেও পারছেন না। আল্লাহর হাবিব বাইতুল্লাহর সামনে চলে গেছেন। কোথায় গেছেন? বাইতুল্লাহর সামনে গিয়ে আল্লাহর হাবিব ঘোষণা করলেন, ওয়া আন্নাহু লাম্মা কামা আবদুল্লাহি ইয়াদউহু কাদু ইয়াকুনুনা আলাইহি লিবাদা। আল্লাহকে ডাক দিয়ে বললেন, আয় আল্লাহ, হে আমার রব, ও আমার মালিক, তোমার বান্দা ঘোষণা করছে তোমার এই সুস্পষ্ট নিদর্শন এই জমিনে বাস্তবায়ন করতে গিয়ে যত বিপদ আছে সব বিপদ মাথা পেতে নিবে, কিন্তু বাতিলের সামনে মাথা নত করবে না। কে বলতেছেন? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই এই ঘোষণা দিলেন, এই ঘোষণা দেওয়ার সময় পেছনে আছেন সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর যিনি দাঁড়িয়ে আছেন উম্মাহাতুল মুমিনিন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। পেছনে দাঁড়ানো আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবলমাত্র রুকুতে গিয়েছেন, সাথে সাথে আল্লাহর হাবিবের গলায় ওরা রশি বেঁধে ফেলেছে। শুধু বেঁধেই শেষ করে নাই, দুই দিক থেকে টানা শুরু করে দিয়েছে। আমি আপনাদের কাছে শুনতে চাই, আল্লাহর হাবিব কি মক্কাতে কারো জমি জায়গা দখল করছিল নাকি? না। কারো ঘর বাড়ি দখল করছিল? কারো ঘর বাড়ি ভেঙে দিয়েছিল? কারো ঘের দখল করে খাইছিল নাকি? চাঁদাবাজি করছিল নাকি? কিছুই করে নাই। আল্লাহর হাবিবকে নিয়ে তাহলে এত ষড়যন্ত্র কারণ কি? এর একটাই মাত্র কারণ, তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। আল্লাহ তাআলার সুস্পষ্ট আইনগুলোকে এই জমিনে বাস্তবায়ন করতে যাওয়াটাই ছিল আল্লাহর হাবিবের কি অপরাধ। কি ছিল? জোরে বলেন। অপরাধ। এজন্য আল্লাহর হাবিবের গলায় এখন কি? রশি। দুই দিক থেকে টানতেছে যাতে তাকে ফাঁসি দিয়ে এই জমিন থেকে কি করা যায়? বিদায় করে দেওয়া যায়। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন দুই দিক থেকে ফাঁসির রশি ধরে টান দিয়েছে, রাহমাতাল লিল আলামিন জমিনের উপরে পড়ে গিয়েছে। যখন লুটায় পড়লেন, সাথে সাথে অথবা সাহেবা মুগিরারা ছোটখাটো উটের নয়, 3.5 মণ উটের নাড়ি ভুড়ি সব এনে আল্লাহর হাবিবের মাথার উপরে চাপিয়ে দিয়েছে। একদিকে ফাঁসির রশি গলায়, অন্যদিকে মাথার উপরে উটের নাড়ি ভুড়ি। রাহমাতাল লিল আলামিনের
জীবনটা যেন এখনই নিভে যাবে, জীবন প্রদীপটা এখনই মনে হয় চলে যাবে। এমন সময় এই খবর পৌঁছাতে পৌঁছাতে চলে গেছে সাইয়েদনা আবু বকরের কানে। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দেরি না করে খোলা তরোয়াল নিয়ে দৌড়ায় আসলেন। দূর থেকে তাকিয়ে দেখেন আবু বকর একা, আর আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিনকে ঘিরে রেখেছেন 14 জন কাফের নেতা। কতজন? 14 জন কাফের নেতা আল্লাহর হাবিবকে বেষ্টনী দিয়ে রেখে দিয়েছেন, যাতে করে এখানেই মৃত্যু নিশ্চিত করা যায়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবতেছেন, আমি একা, ওরা কয়জন? একটু জোরে বলেন। আমি একা, ওরা 14 জন। কাজেই এদের সাথে আমি কোনো অবস্থাতেই লড়াই করে পারবো। কিন্তু যখনই নিচের দিকে তাকাচ্ছেন, আল্লাহর হাবিব কি সজ্জায়? একেবারেই মৃত্যু সজ্জায়। হঠাৎ করে সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেধার ভিতরে ওই আয়াত নাড়া দিয়ে গিয়েছে, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। এই আয়াত যখনই তার খেয়াল এসছে, আর দেরি না করে লিল্লাহে তাকবীর ধ্বনি দিয়ে 14 জন কাফেরের সামনে ঝাঁপিয়ে পড়েছে সাইয়েদনা আবু বকর। সুবহানাল্লাহ। যখনই সামনে ঝাঁপিয়ে পড়েছে 14 জন কাফের, 14 দিকে দৌড়। সুবহানাল্লাহ। 14 জন কাফের কয় দিকে দৌড়? 14 দিকে দৌড় দিয়ে সরে চলে গেছে। যাওয়ার সময় কেউ কারো গায়ের সাথে, কেউ কারো পায়ের সাথে ঘা খেয়ে শীত হয়ে পড়ছে, আবার দৌড়। তাকবীর ধ্বনি কয়জন দিয়েছে? একজন। আর একটু জোরে বলেন। একজন। নেতা পালিয়েছে কয়জন? 14 জন। ঠিক তেমনি এই বাংলার জমিনে যখন উলামায়ে কেরাম একের পর এক গুম হচ্ছে, শহীদ হচ্ছে, যখন উলামায়ে কেরাম যারা কোরআনের এই সুস্পষ্ট নিদর্শনকে এই বাংলার জমিনে প্রতিষ্ঠিত করার জন্য অকাতরে শাহাদাত বরণ করছে, ঠিক সেই সময় গভীর রজনীতে আবু বকরের উত্তরসূরিরা আবাবিলের মতন ঝাঁকে ঝাঁকে যখনই লিল্লাহে তাকবীর ধ্বনি দিয়ে বাংলাদেশের রাজপথ কম্পন করেছে, অটোমেটিক এই ফ্যাসিস্ট পালায়ে চলে যেতে বাধ্য হয়েছে। ওরা যখন যেমন 14 জন 14 দিকে দৌড়াইছে, এরাও যে কে কোন দিকে যাবে দিশা পাই নাই। কথা বলেন না কেন? প্রিয় ভাইয়ের আমার, ওরাও ঠিক সেইভাবে পালায় চলে গেছে। এখন খুঁজতেছে কে কোন জায়গায় আছে। প্রশ্ন হলো, তাহলে যারা এই বাংলার জমিনে শহীদ হলো তাদের অপরাধ আর কিছু নয়, অপরাধ একটা। জোরে বলেন কয়টা? আর একটু জোরে বলেন। সেই অপরাধ হলো ওয়াল্লাযীনা কাফারু বিআয়াতিল্লাহ। অপরাধ হলো একটাই, আল্লাহর জমিনে কোরআনুল কারীমের নিদর্শনকে বাস্তবায়নের চেষ্টা করা। জোরে বলুন কথা ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুক্ত করলেন, আল্লাহর হাবিবকে কি করলেন? মুক্ত করলেন সাইয়েদনা আবু বকর। আল্লাহর হাবিব